এবার ভয়ঙ্কর এক সাপের মুখোমুখি হলো পৃথিবীবাসী। বলা হচ্ছে বিশ্বের অধিকাংশ মানুষ এখনো এই সাপটিকে চোখেই দেখেনি। এই সাপের কামড় খেতে দেরি হলেও প্রাণ যেতে খুব একটা সময় লাগে না, ফলে বিশ্বজুড়ে এটি নতুন এক আতঙ্কের সৃষ্টি করেছে। ইভলিউশনারি সিস্টেম্যাটিক্সে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বিজ্ঞানীরা কলম্বিয়া ও ইকুয়েডরের জঙ্গলে কয়েকটি নতুন প্রাণীর সন্ধান করেছিলেন। এগুলোর মধ্যে অন্যতম হলো বেশ কয়েকটি প্রজাতির সাপ। বিজ্ঞানীরা বলেছেন এগুলোর মধ্যে অন্যতম হলো আইলেশ ভাইপার, এর নতুন একটি প্রজাতি যা আগে কখনো দেখা যায়নি। এই সাপগুলোর চোখের উপরে দাড়ি পাল্লার মতো একটি কাঠামো রয়েছে। এটির ব্যবহার মূলত কি তা এখনো জানা যায়নি, তবে শিকারীদেরকে ভয় দেখানোর জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন। পৃথিবীতে এমন অনেক বিষাক্ত সাপ রয়েছে যেগুলো কামড়ালে মুহূর্তের মধ্যে প্রাণ বিয়োগ ঘটে। তবে কলম্বিয়া এবং ইকুয়েডরের জঙ্গলে যে 5টি অত্যন্ত মারাত্মক এবং বিষাক্ত সাপের খোঁজ মিলেছে, সেগুলো এতটাই দ্রুত আক্রমণ করে যে এদের সামনে থেকে পালানো কেবলই কঠিন নয়, বরং অসম্ভব। তারা এতটাই বিপজ্জনক যে তাদের সামনে কেউই নিজেকে সরিয়ে নেওয়ার সুযোগ পান না। এই ভাইপারগুলো অনেক রঙের হয়ে থাকে বলে জানিয়েছেন খামাই ফাউন্ডেশনের বিজ্ঞানী আলেজান্দ্রো আর্টেগা। খালি চোখে এদেরকে শনাক্ত করে সাধারণত কারো পক্ষেই সম্ভব নয়। দেখতে সুন্দর হলেও আইলেশ পিট ভাইপারের এই প্রজাতির সাপগুলো এতটাই বিষাক্ত যে কাউকে কামড়ানোর কয়েক মিনিটের মধ্যেই চিকিৎসা না করালে তার প্রাণ যায়। গবেষণা দলের সদস্য লুকাস বুস্তামান্তে তার অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বলেন, আমরা যখন এই সাপগুলো খুঁজে পেয়ে ছবি তুলেছিলাম, তখন একটি আইলেশ পিট ভাইপার আমার আঙ্গুলে কামড় দেয়। আমি অসহ্য ব্যথা অনুভব করতে লাগলাম, মাথা ঘুরতে লাগলো, মনে হচ্ছিল যেন আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু তারপরও নির্দিষ্ট বিরতিতে অ্যান্টিভেনমের 3টি ডোজ দেওয়া হয়েছিল এবং তাতে আমি সেরে উঠেছিলাম। এখন এর কামড়ের কোনো চিহ্ন নেই। ভাগ্যক্রমে আমাদের কাছে অ্যান্টিভেনম ছিল এবং আমরা তা সঙ্গে সঙ্গে ব্যবহার করেছি। ভাইপারের 2টি নতুন প্রজাতির রহিম আইলেশ বিট ভাইপার এবং হুসেন আইলেশ বিট ভাইপার যথাক্রমে প্রিন্স হুসেন আগা খান এবং প্রিন্স রহিম আগা খানের সম্মানে নামকরণ করা হয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও বিষাক্ত সাপের উপদ্রব বেড়ে গেছে। এমন একটি সাপ হলো রাসেল ভাইপার। বর্তমানে বাংলাদেশের রাজশাহী গোদাগাড়ি থেকে বাঘা পর্যন্ত পদ্মাপাড়ে সাপটি বেশি দেখা যাচ্ছে। কিন্তু রাসেল ভাইপারের বিচরণ এখন আর শুধু চরাঞ্চলেই সীমাবদ্ধ নেই, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার ভীতি। চট্টগ্রামের স্থানীয়রা জানিয়েছেন, সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকত এবং চন্দ্রনাথ পাহাড়েও এই সাপের বিচরণ রয়েছে। সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হলেও সাম্প্রতিক সময়ে এর অবাধ বিচরণ বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলেছে। এই অঞ্চলে রাসেল ভাইপার সাপ কিভাবে ফিরে আসছে তা নিয়ে চলছে গবেষণা। রাসেল ভাইপারের বাংলা নাম চন্দ্রবোরা বা উলু বোরা। বাংলাদেশের অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষধর, তার মধ্যে এটি একটি। রাসেল ভাইপারের সাপের বৈজ্ঞানিক নাম ডাবোইয়া রাসেলি, যা ভাইপ্যারিডি গোত্রের একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এই সাপটি বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় 4টি সাপের মধ্যে একটি। অন্যান্য সাপ মানুষ দেখে দূরে সরে থাকলেও রাসেল ভাইপার সাপ উল্টো অতর্কিততে এসে মানুষকে আক্রমণ করে। সাধারণত দিনের বেলা এই সাপ বেশি সক্রিয় আচরণ করে। রাসেল ভাইপার সাপ ঘন জঙ্গল এড়িয়ে চলে এবং ঘাসে ভর্তি খোলা মাঠ কিংবা ঝোপঝাড়ে আস্তানা গাড়ে। গবেষণায় বলা হয়, বাংলাদেশের 64 জেলার মধ্যে 17টি জেলাতেই রাসেল ভাইপারের উপস্থিতি রয়েছে। গবেষণার সময় উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এই সাপের উপস্থিতি পাওয়া গিয়েছিল। ওই গবেষণায় উঠে আসে যে রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ জেলায় রাসেল ভাইপারের সাপের উপস্থিতি বেশি।